হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি ফাহমিদা লাইফস্টাইল থেকে। তো চলুন আজকে ভিডিওতে কী কী থাকছে আপনাদের সাথে শেয়ার করব সব কিছু। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো শুরু করা যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে দুপুরে কী কী রান্না করেছিলাম। আজকে আমি দুপুরে পালং শাক রান্না করেছিলাম শিং মাছ দিয়ে। শীতকালীন সবজি কিন্তু খুবই মজা হয়। আমি বেশিরভাগ সময় শীতকালে সবজি খেয়ে থাকি, কারণ গরমকালে থেকে শীতকালে সবজি কিন্তু খুবই মজা লাগে খেতে। তো আজকে আমি পালং শাক রান্না করেছিলাম, তারপরে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা ভাজি করেছিলাম। এই ভাজিটা আমার অনেক পছন্দের। আমি প্রায় 2-3 দিন পর চেষ্টা করি এইভাবে ফুলকপিটা ভাজি করতে। ফুলকপি তরকারিও খাওয়া হয়, কিন্তু ফুলকপি ভাজিটা আমার কাছে তরকারি থেকে অনেক বেশি মজা লাগে। তো এই যে আমি আস্তে আস্তে পালং শাকটা রান্না করে নিচ্ছি। পালং শাক রান্না করতে কিন্তু তেমন কোনো কিছু লাগে না। আমি প্রথমে পেঁয়াজ মরিচ আর একটু রসুন বাটা দিয়েছিলাম, হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে একসাথে কষিয়ে তারপরে পালং শাকটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু পালং শাকের মধ্যে কোনো ধরনের পানি দিইনি, কারণ পালং শাকের মধ্যে পানি দেওয়া লাগে না, এমনিতেই পালং শাকে অনেক পানি ওঠে। তো এই সাথে কয়েকটা আলু দিয়েছিলাম, পালং শাকের মধ্যে আলু দিলে খুব ভালো লাগে। তারপরে শিং মাছটা ভেজে আমি পালং শাকের মধ্যে, যখন পালং শাকটা একটু পানি ছেড়ে দিয়েছে তখন আমি শিং মাছগুলো ভেজে তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম। তো এই যে পালং শাকটা কতক্ষণ হয়ে গেলে তারপর হচ্ছে আমি যখন পানিটা শুকিয়ে যাবে একটু, তারপর আমি নামিয়ে ফেলবো। এই যে পালং শাকটা প্রায় আমার রান্না শেষ, আমি এটা নামিয়ে ফেলবো এখন। তারপর হচ্ছে আমি ফুলকপি আর আলু দিয়ে প্রথমে দেখিয়েছিলাম ওইটা ভাজি করব। প্রথমে তেল দিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপি ভাজি করতে কিন্তু তেমন কিছু লাগে না, ফুলকপি ভাজি নর্মালি খুবই মজা হয়। আমি খুব সিম্পলভাবে ফুলকপিটা রান্না করি। আর শীতকালীন সবজি কিন্তু এত আহামরি কিছু দিতে হয় না, এমনিতেই শীতকালীন সবজি খুব মজা লাগে। শীতকালে সবজি মানেই ফুলকপি, পাতাকপি, তারপরে বাঁধাকপি, শালগম, তারপর হচ্ছে মূলা, পালং শাক, এগুলোকে বুঝি আমরা। আর এগুলো খেতে কিন্তু অনেক মজা হয়। শীতকালে বেশিরভাগ মানুষই সবজি অনেক পছন্দ করে। আমি খুবই সিম্পলভাবে ফুলকপিটা ভাজি করি, আর তেমন কিছুই দিই না, একটু হলুদ, লবণ আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তারপর হচ্ছে কোনো পানি দিব না, আমি এটা কমিয়ে রাখবো। কমিয়ে তারপরে চুলাটা কমিয়ে সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। তো অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফুল ভিডিও আসলে দিতে পারি না, বাচ্চা কাচ্চা আছে যেহেতু, বাচ্চা নিয়ে আসলে ভিডিও করা খুবই কষ্টের। আগে যখন ভিডিও বানাতাম না তখন মনে হতো না ভিডিও কোনো অনেক সহজ কাজ, খুব তাড়াতাড়ি বানানো যায়। কিন্তু যখন ভিডিও বানানো শুরু করেছি, ইউটিউবে দেওয়া শুরু করেছি, তখন আসলে বুঝতে পেরেছি ভিডিও বানানো তো সহজ না। এখন মনে হয় ভিডিও বানানো আলাদা একটা প্যারার কাজ। তো এই যে সাথে আমি আজকে মূলা তরকারি রান্না করেছিলাম শিং মাছ দিয়ে। মূলাটা আমি কষিয়ে নিয়েছিলাম ভালো করে, তারপর হচ্ছে অল্প একটু জোড়া বানিয়ে দিয়েছি। মূলাটা যেহেতু অনেক নরম তরকারি, তাই অল্প একটু জোড়া বানিয়ে দিয়ে মাছ দিয়ে আমি রান্না করেছি। আজকে খেতে কিন্তু খুবই মজা হয়েছে 3 তরকারি। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।